আমাদের এখন ভাবা উচিত ডাক্তারবাবুর কথা অনুযায়ী রানীকে কি করে আমরা এই পুরো ব্যাপারটার মধ্যে অ্যাকোমোডেট করতে পারি, সেই উপায়টাই আমার মাথায় এসছে। আচ্ছা, এরকম হতে পারে না যে রানী না হয় থাকলো, জয়ের সেবা করলো, যা যা দরকার পুরোটাই ও করলো, কিন্তু জয় রানীর প্রেজেন্সটা বুঝতে পারবে না। আর সেটার উপায় কি? রানীর গলা যাতে জয়ের কানে না যায়, জয়ের কানে যাতে আনিশার গলা যায়। মানে আমি বলতে চাইছি কাজগুলো সব রানীই করলো, কিন্তু জয়ের সঙ্গে কমিউনিকেটটা আনিশা করলো। জয় যাতে ভাবে যে সব কাজ আনিশা করছে, আর কেউ করছে না। এতগুলো বছর কেটে গেল পিঙ্কি বৌদি, তাও তুমি বদলালে না? না না বড় বৌদি, এটা তুমি কি বলছো? রানী জয়ের সেবা করবে আর আমি কথা বলবো, মানে না না। পিঙ্কি পিঙ্কি প্লিজ, বিষয়টাকে কেন কমপ্লিকেটেড করছো বলো তো? ছাড়ো না। সত্যি বড় বৌমা, তুমি যখন বুঝতে পারছো জয় বা আমি কেউই ওই মেয়েকে পছন্দ করছি না, তাহলে বারবার ওর কথা কেন তুলছো? দাঁড়াও না, বড় বৌদি কি বলছে একবার শুনে নি। বড় বৌদি তুমি বলো তো কি বলছো। দেখো, ডাক্তারবাবু বেসিক্যালি চাইছেন যে রানী জয়ের সেবা করুক, তাই তো? তুমি বলো না, আমি কি খুব ভুল কথা বলছি বলো? এটাই তো সব থেকে ভালো সলিউশন আমার মতে এই মুহূর্তে। জয় তো কিছু দেখতে পাচ্ছে না এখন। ও যদি ভাবে যে আনিশাই ও সেবা করছে, কিন্তু অ্যাকচুয়ালি সেবাটা করবে রানী, তাতে অসুবিধাটা কোথায়? ছেলেটা সুস্থ হোক, এটাই তো আমরা চাই, তাই না? জয় যাতে ভাবে যে ওর সব সেবা আনিশা করছে, এটাই আমি বলতে চাইছি। তার জন্য যেটা করতে হবে, এবার থেকে আমাদের বাড়িতে একসঙ্গে আনিশা আর রানী দুজনেই থাকবে। ছোট মা, তুমি এত চিন্তা করো না। তোমার ছেলেটা সুস্থ হোক, এটাই তো তুমি চাও, বলো? আর তুমি আমার কথা মিলিয়ে নাও, জয়ের দৃষ্টিশক্তি একবার ফিরে এলে ও নিজেই রানীকে আমাদের বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।